হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করি। তো উঠে মা বললো এখানে একটু রুটি আর তরকারি করতে, তো সেটাই করছি। মানে আমি রুটিটা মেখে দিচ্ছি, দিদি রুটিটা বানিয়ে দেবে। তো সেটাই আমি রুটিটা এখন মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ধরো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে রুটিটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। রুটিটা এই যে নরম হয়েছে, রুটি মাখা হয়ে গেছে। এখানে এই যে আলু পেঁয়াজ ছাড়াবো, আলুর তরকারি করব আর রুটি করব। তো আমি এখানে আলু পেঁয়াজটা ছাড়িয়ে নিই। আলু পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ দেরি হয়ে যাচ্ছে। বাবা আবার মাল আনতে গেছে, সেখান থেকে এসে আবার খাবে যেহেতু, ওই জন্য আগে আমি তাড়াতাড়ি করে নিই, তারপর দেখো। তো এই যে আমার এখানে ভাত হয়ে গেছে আর দিদি ওদিকে ভাত রান্না করছে, ভাতটা হয়ে গেছে। তো এটা ও নাবাতে এসছে, আমি এখন এখানে আলুটা ছাড়িয়ে নিই। তোমরা অনেকেই আমাকে বলছো যে কেন ভিডিও ছাড়ছো না বা কেন, একটু প্রবলেম হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওগুলো আপলোড হচ্ছিল না। আবার আগের মতনই রোজই ভিডিও দেবো। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। মাঝে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। আবার আগের মতন ভিডিও দেবো। তো তোমাদের ওখানে কাদের কাদের বাড়ির জায়গায় বৃষ্টি হয়েছে বলো। আমাদের এখানে তো বৃষ্টি হয়ে জল জমিয়ে দিয়েছে, অনেক করে জল হয়ে গেছে। আবার আগের মতন সেই ভিডিও করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না আমাদের এখানে কত জল হয়ে গেছে। তো আগের মতন এখানে আবার জল হয়ে গেছে, রাস্তায় জল উঠে গেছে। তারপর অনেক বাড়িতেও জল ঢুকে গেছে, অনেক উঠোনে জল হয়ে গেছে। আমাদের এখানে আপাতত এখন মানে কি বলবো, উঠোনে জল হয়ে গেছে আর ওপারের রাস্তায় জল হয়ে গেছে। মানে আমাদের বাড়ি থেকে সামনে, মানে পিসির বাড়ির সামনের রাস্তায় জল হয়ে গেছে। মানে আমাদের এখানে এমনই, একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। তো তোমাদের ওখানে কাদের কাদের জায়গায় এরকম একটু বৃষ্টি হলে জল হয়ে যায় বলো। আর কটা আলু আঁকি, আমি এতটাই স্লো মোশনে কাটি, তো আমার হাতে অত স্পিড নেই, আমি তাড়াতাড়ি করে কাটবো। এই কারণে তোমাদের স্পিডে দেখিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমি অত স্পিডেও আলু কাটতে পারি না। মানে আলু কি, আমি কাটাকুটি অত স্পিডে পারি না, আমার ধীরে ধীরে কাটতে, আমার কাটতে গেলে 1 ঘন্টা লেগে যায়। সকালবেলা একটা স্টুডেন্ট পড়ে, দেখি সে আবার আসে কি না। আজকে যেহেতু এত বৃষ্টি হয়েছে, আসতেও না আসতেও পারে। কালকে ওরকম হুট করেই দিলাম, কালকে এলো না। তা আজকে এরকম বৃষ্টি হচ্ছে, হয়তো নাও আসতে পারে, দেখা যাক। এখন ওয়েদারটা এখন ঠিক আছে, মেঘ করে আছে, কিন্তু বৃষ্টিটা এখন হচ্ছে না। হয়ে গেছে আমার আলু কাটা। এই যে আলু কাটা কমপ্লিট। এবার এখানে কটা পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করবো। পেঁয়াজ কাটাও কমপ্লিট, আলু কাটাও কমপ্লিট। আলুতে এবার জল দিয়ে রাখবো, হয়ে যাবে। এটাকে এখন আপাতত আমি কি বলে জানি না, মা আসুক, মা দেখি কি বলে, তারপর এটাকে ছাড়াতে হবে, জানি না আমি। তো বাবার জন্য আমি এটার তরকারি করে দেবো। বাবা আলু অতটা খায় না, তো মানে বাবার যেহেতু সুগার আছে, তো বাবা এইসবই খায়। ও ডিপ করে ছাড়া, তাই ডিপ করে ছাড়া করেছে তো? হ্যাঁ ওইরকম করে ছাড়া। তো এটাকে কি বলে? ওলের ডাটা। এটা ওলের ডাটা। অত ডিপ না, তুই তো তোর অর্ধেক বের করে নিচ্ছিস। তো এই ওলের ডাটা তোমরা কারা কারা খাও? সবাই খায়? হ্যাঁ, তা আমি এখানে, আমি আর দিদি এগুলো খাই না, মা আর বাবা খায় এগুলো। মা অতটা ভালোবাসে না, কিন্তু বাবা খায়। তো তোমরা কারা কারা খাও সেটা কমেন্টে জানিও, আমার এগুলো একদমই ভালো লাগে না। তো আমি আগে এগুলো সব বাইরে থেকে ধুয়ে আনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ ধোয়ার সময় বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ফোনটা নিয়ে যাচ্ছি না। ধুয়ে এনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আগে আমি এগুলো সব ধুয়ে আনি একেবারে, আর এখানটাকে একবারে পরিষ্কার করে ধুয়ে এনে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, আর ভিডিওটাকে সবাই লাইক করে দিও। তো আমি এখন এগুলো ধুয়ে আনি, দেরি হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে। যদি আবার পড়তে আসে তো আমার অসুবিধা হয়ে যাবে। তো আমি আগে তাড়াতাড়ি করে নিয়ে এগুলো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আমার স্টুডেন্ট পড়তে চলে এসে, ওই জন্য আর ভিডিও করছি না। দিদি ওখানে রান্নাগুলো করছে, আমি ভেবেছিলাম যে আমি করব, তো ওই জন্য আমি আর করছি না, দিদি ওখানে করছে। আর ওই যে ওখানে আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে, ও পড়ছে। তো এখানে দিদি রান্না করছে, দাঁড়াও। এই যে এখানে আলুর তরকারিটা ও করছে, আর এই যে রুটি। তো এখন দিদি এগুলো সব করবে, নিজে করবে বলে আমি করবো ভেবেছিলাম। এবার ও পড়তে আসবে, আমি তো জানতাম না। ও কালকে পড়তে আসেনি, আমি জানি আজকে ও পড়তে আসবে না। কালকে ওর ব্যাগ ওর দিদার বাড়ি রেখে গেছিল বলে ও আর দিদা পড়তে তালা মেরে আসেনি, দিয়ে আর দিদা চলে তালা মেরে দিয়েছে। তো কালকে ওই জন্য পড়তে আসেনি, আজকে পড়তে এসছে। তো আমি তো ভেবেছিলাম যে আসবে না, ওই জন্য আমি এগুলো করবো বলেছিলাম। লাল হয়ে আছে। আমি এগুলো করবো ভেবেছিলাম, ওই জন্য এখন যেহেতু পড়তে চলে এসছে আর করতে পারবো না, এখন দিদিই করবে, আমি এখন পড়াই। তো এখন আর ভিডিও করছি না, একবারে পড়িয়ে তারপর তোমাদের সাথে ভিডিও করব। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। আপনার মুখখানা তোলো। কালকে পড়তে আসেনি কেন? আমাদের দিদাদের বাড়ি আমি আমাদের দিদাদের বাড়ি পড়তে খাতা রেখে দিয়ে চলে গেছিলাম স্কুলে। তারপর দিদারা ডাক্তারখানায় যাবে, আমি জানি না। স্কুল থেকে এসে দেখছি দিদারা তালা মেরে দিয়ে চলে গেছে। চলে গেছে। ব্যাগ ছিল না খাতা ছিল? খাতা। তা ব্যাগ নিয়ে চলে আসে, অন্য খাতায় লিখে নিতে পারতে। তো তার মাকে ফোন করেছিলাম, আমি বাড়িওয়ালা দাদার ওখান থেকে ফোন করেছিলাম। তো মা বলছে আজকে তো পড়তে যেতে হবে না, কালকে ছুটি। চলে যাবি। ওই জন্য ওর অর্ধেক দিন, দুদিন, একদিন পড়তে আসে, দুদিন ছুটি। সো আমি এখন ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়াতে পড়াতে আর ভিডিও করছি না, একবারে পড়িয়ে খাওয়া দাওয়া করবো যখন, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা এখন এখানে অফ রাখলাম, তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। সো আমি এখানে পড়িয়ে চলে এসেছি, আমার পড়ানো হয়ে গেছে। তো এখানে দেখলাম বাবা লোটে মাছ এনেছে। তো আজ আমাদের বাড়ি লোটে মাছ রান্না হবে, তো তোমাদেরকে দেখাই মাছগুলোকে একটু। তো এবার আমি খাওয়া দাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা তো আর খাইনি তখন আর, ওই জন্য এখন পড়িয়ে খাবো। তো লোটে মাছটা আগে তোমাদেরকে দেখাই। তো তোমাদের কাদের কাদের লোটে মাছ ফেভারিট বলো, আমার তো লোটে মাছ খেতে খুবই ভালো লাগে। তো এই যে লোটে মাছটা দেখাই, দাঁড়াও। এই যে এখানে বাবা লোটে মাছ নিয়ে চলে এসছে, দিদি এখানে লোটে মাছ কাটছে, এদিকে টাকা না তাকাবি তো। এই যে এখানে দিদি লোটে মাছ খাচ্ছে, মার আরে চকচক করছে ওর মুখ। আরও একবার লোটে মাছ এনেছিল, আমি কাটতে গিয়ে আমার হাত কেটে ফেলেছিলাম, ওই ভিডিওটা তোমরা দেখে এসো। হ্যাঁ, তো এখন এই যে লোটে মাছ খাচ্ছে, প্রথমে এখন খেয়ে নিই খাবারটা বাড়িয়ে। খাবি এখন? এখন খাবে না, তো একটু পরে খাবো হয়তো। খেয়ে নিই। আগের ভিডিও কালকে ভিডিও করেছিলাম, আপলোড করা হয়নি, তো আজকে এখন ভিডিওটা আপলোড করব, ভিডিওটা এডিট করে নিই। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও বাবা, ভিডিওটাই আপলোড করব, সেই ভিডিওটা দেখে এসো। ভিডিওটা আজকে আপলোড করা হবে, ভিডিওটা তোমরা দেখে এসো। আমি এখন ভিডিওটা আগে এডিট করে নিই, দেরি হয়ে গেছে। এডিট করে খেয়ে বাবাই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা তোমরা। এদিকে এই যে লোটে মাছ হচ্ছে, এখানে শর্ট ভিডিওর জন্য এখানে করা হচ্ছে। এই যে লোটে মাছ আর দুটি সব একসাথে খাচ্ছে। এই যে টাকা এ লজ্জা পায়। এই যে তোমরা শর্ট ভিডিওটা কিন্তু দেখো, কালকে আপলোড হবে বা আজকেই রাতের দিকে আপলোড হতে পারে। সো গাইস, আমি এখানে ভাতটাকে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। খেতে খেতে আর কথা বলছি না, যেহেতু দিদিকেও খাইয়ে দিচ্ছি। তো একবারে খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। 2000 years later. সো গাইস, তখন আর ভিডিও করা হয়নি, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। যা বৃষ্টি ওয়েদার, এখানে ঘুম পেয়ে যাওয়া ছাড়া আর কিছু নেই। তো ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়ার সময় আর ভিডিও করিনি, আর খাওয়া দাওয়ার পরেও আর কোনো ভিডিও করিনি। একেবারে এখন পড়াতে যাব, ওই জন্য ভাবলাম ভিডিওটা আবার কন্টিনিউ করি, ওই জন্য ভিডিওটা এখন শুরু করলাম। তো এখন 5টা বেজে গেছে, আমি এখন যাব পড়াতে। এখন দোকানে আছি, দিদি এই যে বসে আছে, তো এখন যাচ্ছি। তা এখানে বৃষ্টি হয়ে রাস্তাঘাটে কতটা জল সেটা তোমাদের দেখাবো, চলো যেতে যেতে দেখা হবে। প্রচণ্ড জল, আমি যে পড়াতে যাবো, আমি কিভাবে যাব কিভাবে আসবো বুঝতে পারছি না, কারণ এতটা জল। তার উপর ছাতা, মানে বৃষ্টি পড়ছে, ছাতা ধরতে হবে, এই করতে হবে, কিভাবে যে যাব দেখা যাক। যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সব শেয়ার করব, ভিডিওটা তোমরা দেখতে থাকো, যাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইজ, আমাদের এখানে একটু করে বৃষ্টি হলেই রাস্তাঘাটে কতটা করে জল জমেছে দেখতে পাচ্ছ। তো এখনও বৃষ্টি হচ্ছে, যেহেতু নিম্নচাপ লেগেছে তো বৃষ্টি হয়ে যাচ্ছে। এবারে শুনছি পুজোতেও বৃষ্টি হবে, তো পুজোতে কিভাবে কি ঘুরবো কি বেরোবো ভগবান জানে। তো এখানে তোমরা জলটা দেখতে পাচ্ছ কতটা। তো আমি এখন পড়াতে চলে যাই, পড়াতে গিয়ে হয়তো ভিডিও নাও করতে পারি বা করতেও পারি, যদি করি তোমাদের সাথে আবার দেখা হবে। পড়িয়ে আমি চলে এসেছি। তো আমার কেন জানি না আমার এখন কি হয়েছে, আমার একটার পর একটা বিপদ হয়েই দেখা যায়। কালকের ভিডিও দেখে থাকলে তোমরা বুঝতে পারবে, আমার চোখে এই যে এইখানটা চোখে কি একটা হয়েছে, মানে হয়েছে বলতে দিদির নখ লেগে গেছিলো আর এরকম রক্ত জমে গেছে। তারপর আজকে পড়াতে গেছি, পড়িয়ে ফেরার সময় সিঁড়িতে জল ছিল, সিঁড়ির মধ্যে
পা রেখেছি আর সিঁড়ি থেকে পুরো আমি নিচে পড়েছি, আমার পা কেটে গেছে, পা নীল হয়ে গেছে। তো আমার পায়ের অবস্থা খুব খারাপ, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমি ওখানে কাঁদবো না হাসবো, আমি দিদিকে ফোন করে কাঁদছি হাসছি। তো দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে, আমার কেটে গেছে। এই যে আমার পায়ের অবস্থা, এই কেটে গেছে, এখানে ছুলে গেছে, এটা পুরো কেটে গেছে, আরও উপর দিকে পুরো নীল হয়ে গেছে পা, হাতের এইখানে লেগে আঙুল ফুলে গেছে। ফোন করেছিলাম দিদি আর মা, তারপর আবার গেল আমাকে আনতে। আমি রাস্তা দিয়ে, আরও রাস্তায় জল, তো আমি যে পাটা কিরম টেনে টেনে হাঁটবো, তো আমি হাঁটতে পারছি না, আমি রাস্তায় কাঁদছি, লোকে আমার দিকে দেখছে, ভাবছে কি হয়েছে, আমি রাস্তায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি। আমি না যন্ত্রণা, আরও তো এইখানটা লেগেছে, এই জায়গাটা লেগেছে, তো আমি যন্ত্রণা পা টানতে পারছি না। তো ওই করে করে আমি যে কষ্ট করে কিভাবে এসছি, আর জল, আরও জলের ওপর প্রেসার দিয়ে আমাকে যেহেতু পাটা তুলতে হচ্ছে না, আমি হাঁটতে পারছি না, আর অনেকটা জল আর ছিল সারা রাস্তায় তো তোমাদের যা দেখা তোকে যেই আনতে বলেছি বাবা তো ঘরে ছিল, এবারে যাওয়ার জন্য সে কি কান্না বলে, আমিও আমি যাবো অর্ধেক রাস্তা চলে এসেছি, তারপর গেছে আমাকে আনতে। দোকানে আমি মাল দিই এলাম অতটা, আমি তোকে তো আর কোলে করে নিয়ে আসবো না। যাই হোক, আমি হাতটা লাল হয়ে আছে কাকা। এই যে এইখানে কাল একটা বিপদ হলো আমার সাথে, আজ হচ্ছে আমার মধ্যে কি হয়েছে ভগবান আমার কি করছে কে জান, খালি পড়ে যাচ্ছি, কেটে যাচ্ছে, এই পিপিকে হয়ে একটা যাচ্ছে, হামটি দিয়ে সেই দাও হয়ে আদর করে। যাচ্ছে। দাও পিপির লেগেছে, যাও। আমি এসছি ভাই, বলি পিপি কি করে পড়েছিস, কোথায় পড়েছিস? পিপিকে একটু আদর করে দাও। কি বাবা বাবা, এই কি পচা ছেলে। আসো আমার কাছে আসো, আমাকে একটু শার্ট শার্ট করে দাও, আমি পড়ে গেছি। নিচে নামো, নিচে দাও, আমি পড়ে গেছি না, তোমার মাও পড়ে গেছে? কোন মা? বৌদি পড়ে গেছে? তুই তো ওষুধটাই মুছিয়ে দিলি আমার। এই ঢপ বাস, তোর মা পড়ে গেছে? এই ঢপ বাস, কখন পড়ে গেছে তোর মা? মিথ্যে বাজ। আমার অবস্থা এখন খুবই খারাপ। তো ভিডিওটা আমি পরে আবার শুরু করবো, আমার খুব যন্ত্রণা করছে পায়ের এই জায়গাটা। ডাক্তারখানে যাবি? ডাক্তারখানে যাওয়ার মতো না, বলি না, পাটা অনেকটাই কেটে গেছে, যে রক্ত বেরোচ্ছে। আমার খালি একটাই কথা, ওনাদের বাড়িতে পড়াতে গিয়েছিস, ওনাদের তো একটু মানে বাইরে বেরিয়ে আসা উচিত ছিল। বেরাইনি, আমি কিছু বলিনি, আমি ওখানে দাঁড়িয়েই কেঁদে ফেলেছি। বাচ্চাগুলো বললো ম্যাম কি হলো, আমি বললাম না, একটা বাচ্চা দেখেছে আমি পড়ে গেছি, ও আমায় তুলতে গেছিলো, তারপর আমি একাই উঠেছি, উঠে তারপর ও বললো যে ওর বাবা বাড়িতে বললো যে ম্যাম পড়ে গেছে, তো বললো গিয়ে জল দিয়ে দে। এবার ওইটুকু বাচ্চা কি করে জল দেবে বা কি, আমি তারপর একাই ওই কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছি। না, ওনাদের একটা মানে কি বলবো, আমার সত্যি মাথাটা গরম হয়ে গেছে যে আসতে পারছে না, একটু যাই গিয়ে পৌঁছে দিয়ে আসি, বা নিজেরা নেমে একটু ওষুধ দিই বা কিছু, এইগুলো ঠিক না। ওনাদের ভরসায় যেহেতু তোকে পাঠানো হচ্ছে ওনাদের বাড়িতে। এই বাবাই, ব্যথা করছে, এই ছেলে আমার কি বলবো, মেরে ধরে শেষ করে দিয়েছে। সো গাইজ, কালকের পরে আমি আর ভিডিওটা করিনি, কারণ প্রচণ্ড পা ব্যথা করছিল, এই জন্য এখন ভয়েস ওভারটা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো যদি লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও। টাটা।